নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। দমদমে শিলভদ্র দত্তের সমর্থনে শেষ বেলায় প্রচারের ঝড় তুলতে প্রার্থীকে সঙ্গে নিয়ে সোদপুর এইচবি টাউন থেকে খড়দহের কল্যাণনগর পর্যন্ত রোড শো করলেন মেদিনীপুরের বিদায়ী সাংসদ, বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ। আর দিলীপ ঘোষ অর্জুন সিং জুটি মানেই হিট প্রোডাকশন। সোদপুরেও তার অন্যথা হলো না। দলের প্রাক্তন রাজ্য সভাপতি এবং সর্বভারতীয় সম্পাদকের যুগলবন্দিতে শিলভদ্র দত্তের প্রচার পেল অন্য মাত্রা। দমদমে এবার লড়াই যে হাড্ডাহাড্ডি সে বিষয়ে কোনো সন্দেহ নেই, বরং যত দিন এগোচ্ছে সাধারণ ভোটারদের মনে প্রশ্ন জাগছে, শেষ হাসি হাসবে কে? এই দমদমেই 1998 এবং 1999 সালের অকাল ভোটে দুবার জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী তপন শিকদার। তখন অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস ছিল বিজেপির জোট সঙ্গী। গত 2019-এর ভোটে সিপিআইএমকে পিছনে ফেলে দমদম আসনে বিজেপি উঠে এসেছিল দ্বিতীয় স্থানে, আর 16% ভোট বাড়িয়ে। কিন্তু এবারের পরিস্থিতিটা একটু অন্যরকম। সিপিআইএম জাতীয় কংগ্রেসের জোট তাদের হারানো মাটি ফিরে পেতে লড়াই করছে মাটি কামড়ে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসও আসন ধরে রাখতে বদ্ধপরিকর। সেই অবস্থাতে দমদমে ত্রিমুখী লড়াইয়ে প্রত্যেকেই দাবি করছেন জিতবেন তারাই। প্রশাসনিক পরিবর্তন চাই, সঙ্গে সঙ্গে এই চিত্রটার পরিবর্তন চাই। 15 বছর ধরে আপনাদের এমপিকে দেখছি আমরা বৃষ্টি এলে বাস নিয়ে ঘোরাঘুরি করেন, এই চিত্রটারও পরিবর্তন চাই। সারা বছর তার মনে পড়ে না যে ড্রেন জাম হয়ে গেছে, বৃষ্টি হয়ে তিনি বাস নিয়ে বেরিয়ে পড়েন। এটারও পরিবর্তন করুন, খালি ড্রেন নয় তাকেও পরিষ্কার করুন। এই যে জঞ্জালের রাজনীতি, এই দুর্নীতির হিংসার রাজনীতি, এই ঘুষের রাজনীতি, চাকরি চুরি, রেশন চুরি, 100 দিনের টাকা চুরি, কয়লা চুরির রাজনীতি বন্ধ করুন। এই চোরেদের রাজনীতি বন্ধ করুন। আর সকালে উঠে চোরেদের মুখ দেখতে এলাকার উন্নয়নের নির্বাচন, পানীয় জল পৌঁছানোর নির্বাচন, জমা জল দূরের নির্বাচন, অপদার্থ সাংসদের অপসারণের নির্বাচন। আজ আমার সমর্থনে আমার দুপাশে বাংলার দুই দাপুটে লিডার, একজন দলের প্রাক্তন সভাপতি, প্রাক্তন সহসভাপতি, সর্বভারতীয়, আমি শিলভদ্র দত্ত নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসেবে নিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। এবং এই রোড শোতে এই রোড শোতে নিয়ে এই রোড শোর মাধ্যমে ভোটের আবেদন করছে। মথুরায় তার ঘরে পৌঁছে দেবেন। বাবু রামচন্দ্র কি জয়। বাবু রামচন্দ্র কি বাবু রামচন্দ্র, যিনি রামলালার মাথার ছাদ তৈরি করে দিয়েছেন। তবে সোদপুরের প্রচার থেকে দেশ বা রাজ্য নয়, দিলীপ ঘোষ হাতিয়ার করলেন পানিহাটি পৌরসভার বিভিন্ন ব্যর্থতাগুলিকেই। নিকাশি ব্যবস্থা, পানীয় জল ইত্যাদি নিয়ে তিনি কার্যত তুলোধনা করলেন স্থানীয় প্রশাসনকে। এখানে জল জমেছে, বাকি সারা বছর মনে পড়ে না এই অঞ্চলে জল কি করে পরিষ্কার হবে, তার জন্য কোনো মাস্টার প্ল্যান নেই। এখানকার মানুষ বছরের পর বছর, দশকের পর দশক বাড়ি থেকে আর বাড়িতে ঢুকবে কাপড় তুলে। পরিবর্তন দরকার আছে, সেই জন্য রাজনৈতিক পরিবর্তন। কারখানা চিমনি ভেঙে পড়েছে, সেখানে হাইড্রোলিক সায়ন্তিকার সাথে সৌগত রায় হাইড্রোলিক নিয়ে ট্রেন সরাচ্ছেন, সেই ছবি দেখা যাচ্ছে। কতদিন এই ধরনের নাটক করবেন? চিমনি সরাবেন, জল সরাবেন, তাহলে এখানে লোকে ভোট দিয়ে মিউনিসিপ্যালিটি কেন তৈরি করেছে, এমএলএ এমপিকে কেন জিতিয়েছে, তারা কি করেন? এই সরকার চলছে এখানকার লোকের ভোটেতে, কেন মানুষ পরিষেবা পায় না, তার প্রশ্ন করার দরকার আছে এবং উত্তর এবার দেওয়া। আপনি যেই অঞ্চলে পিটাউন দিয়ে যে প্রচার শুরু করলেন, সেই অঞ্চল সারা বছর প্রায় জলমগ্ন হয়ে থাকে। মাঝখানে সোদপুর রোড যে উঁচু করা হয়েছে সেইটুকু বাদ দিয়ে পুরো জলে মগ্ন হয়ে আছে। 3 দিন আগে বৃষ্টি হচ্ছে, এখনো জল।
কি মানুষ কি পাপ করেছে TMC কে ভোট দিয়ে? কেন পরিষেবা পাবে না? কেন সারা জীবন পচা জলে থাকতে হবে? সেই প্রশ্নের উত্তর TMC দিতে হবে। পিয়ালি দত্ত এবং মৃত্তিকা সেনগুপ্তের রিপোর্ট সিভিনেভিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সিভিনেভিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।